কি আলামিন হিসাবে তারা কাফেররা ঘোষণা দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যখন কাফেররা বলল আপনি হচ্ছেন আলামিন, কাফেররা আলামিন বললে আল্লাহ বলে, তোদের মুখ থেকে আমি আলামিন শব্দ শোনার কোনো প্রয়োজন নাই, আমি নিজে আল্লাহর রাসূলকে দুনিয়াতে আমার রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দেখছেন, তখন তাদেরকে ডাকা হলো, বলল যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়ত দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নবুয়ত দিয়েছে যে আল্লাহ একজন আছে, তোমরা আল্লাহর একাত্মতা স্বীকার করতেই হবে। কাফেরদেরকে যখন নবুয়তের দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন সাল্লাল্লাহু। প্রত্যেক নবীদের দাওয়াত ছিল এই কালিমা। এই কালিমা কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, কোন নবী কখনো বলেন নাই যে আমার ইবাদত করো, আমার দিকে আসো। সকলের মুখে ছিল একটাই কালেমা। ইসলামের কখনো কোনো বিবৃতি ঘটে নাই। এক নবীকে দিয়ে এক রকমের দাওয়াত দেন নাই। দুনিয়ার শুরু থেকে যত নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটাই দাওয়াত দিতে বলেছে। কারণ নবীরা তো সবাই একই জায়গা থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। নবীরা তো হচ্ছে আল্লাহর বার্তাবাহক, দুনিয়ার মানুষের কাছে সব সময় পৌঁছে দিয়েছেন। দুনিয়ার মানুষের কাছে সব সময় আল্লাহর কালেমাকে পৌঁছে দিয়েছেন, যেন সবাই মানে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলরা সব সময় আল্লাহর দাওয়াত দিয়ে গিয়েছেন। আল্লাহর দাওয়াত যদি না দিত, পৃথিবীর প্রথম থেকে শুরু পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম থাকতো না। ঠিক কিনা? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কাফেরদেরকে বলল, তোমরা মানো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মালিক এবং আরশের মালিক, সাত আসমানের মালিক, তখন তারা বলে যে আমরা তো কখনো কোনো আল্লাহর কোনো দাওয়াত আমরা পাই নাই, আমরা তো 360টা মূর্তির পূজা করতেছি আমরা। তখনই কাবা ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব 360টা মূর্তি তারা ঢুকিয়েছিল। ঠিক কিনা? 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে ছিল। আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলো, তখনই আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন 360টা মূর্তিকে ভেঙে দিল অটোমেটিক। ঠিক কিনা? এটাই রাসূল দুনিয়াতে আসার বার্তা প্রবাহ। তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, আমাদের প্রভুরা কেন ভেঙে পড়ে গেল। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো নবীকে এই দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমার নবীর সম্মানার্থে আমি ওই আয়াত নাযিল করে দিলাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তার সম্মান এখন আমাদের কাছে নাই। আজ রাসূলের দুরূদ পড়লে ওইখানেও বাধা, আল্লাহর কোরআন পড়লো ওইখানে বাধা। আল্লাহর কোরআন অনুযায়ী পৃথিবীতে আইন চালন করতে গেলে ওইখানেও বাধা হয় কিনা? দেখছেন, আল্লাহর দুনিয়াতে থেকে এই সামান্য সময়ের জন্য এই দুনিয়াতে এসে আজ আমরা আল্লাহর কোরআনের বাধা সৃষ্টি করি, আল্লাহর রাসূলদেরকেও বাধা সৃষ্টি করেছি।